হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই হাইব্রিডাইজেশন যদি আমরা না বুঝতে পারি তাহলে অর্গানিক কেমিস্ট্রিতেও কিন্তু কিছুটা আমাদের সমস্যা হতে পারে। তাই তোমরা এই টপিকটি খুব ভালো করে বুঝে নাও এবং সেখান থেকে আমি পিওয়াইকিউ তোমাদের সলভ করিয়ে দেবো, যাতে তোমরা নিট বা জেই এক্সাম যখনই দেবে 2025-এ এই পার্ট থেকে যাতে তোমরা 100% আনসার করে আসতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি। হাইব্রিডাইজেশন মানে কি? হাইব্রিড তৈরি করার প্রসেস। হাইব্রিড কাকে বলে? দুটো আলাদা প্রপার্টির কোনো জিনিস মিক্স করে যদি নতুন প্রপার্টি তৈরি করা হয়, তাহলে সেই নতুন প্রপার্টির মধ্যে দুটো প্রপার্টিরই গুণ থাকবে এবং ওই যে নতুন প্রপার্টি জিনিসটা তৈরি হলো তাকে বলা হবে, বাকি দুটো যে আলাদা প্রপার্টি থেকে তৈরি হয়েছে তাদের হাইব্রিড, এবং এই প্রসেসটাকে বলা হবে হাইব্রিডাইজেশন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। ধরা যাক আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মিথেন। মিথেনের ফর্মুলা হচ্ছে CH4, অর্থাৎ কার্বনের সঙ্গে আমার 4টে হাইড্রোজেন আছে। তাহলে কার্বনের 4টে ইলেকট্রন 4টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে। তাহলে এবার যদি কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, কার্বন ইন গ্রাউন্ড স্টেট অর্থাৎ লোয়েস্ট এনার্জি স্টেটে কার্বনের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কি আছে? আউটার মোস্ট শেলের, সেটা হচ্ছে আউটার মোস্ট শেলে 4টে ইলেকট্রন আছে, তাহলে সেটা হচ্ছে 2s2, 2s এ দুটো ইলেকট্রন, আর 2p2, 2p তে দুটো ইলেকট্রন। এখানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? 4টে হাইড্রোজেন তো আমার অ্যাটাচ হতে পারবে না, তাহলে বন্ড ফর্ম করতে গেলে কি করতে হবে? কার্বনকে এক্সাইটেড করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এনার্জি দিই, তাহলে কার্বন কি হবে? কার্বন এক্সাইটেড হবে। তাহলে কার্বন যখন এক্সাইটেড স্টেটে যাবে তখন কি হবে? এই যে 2s এ দুটো পেয়ার্ড ইলেকট্রন আছে সেটা ভেঙে যাবে। ভেঙে গেলে একটা ইলেকট্রন কোথায় যাবে? p তে চলে যাবে। তাহলে p তে যদি চলে যায় তাহলে এই হচ্ছে আমার 2s, একটা ইলেকট্রন পড়ে আছে, আর এই হচ্ছে আমার 2p। দেখো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার অনেকে বলবে স্যার এবার তাহলে 4টে হাইড্রোজেনের একটা একটা ইলেকট্রন এখানে পেয়ার্ড আপ পড়ে যাবে, পড়ে গেলে CH4 তৈরি হবে। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে, দেখো এক্ষেত্রে একটা s এর সঙ্গে আমার হাইড্রোজেনের 1s ইলেকট্রন বাইন্ড করবে, আর এক্ষেত্রে 2p এর 3টে ইলেকট্রনের সঙ্গে আমার হাইড্রোজেনের 1s ইলেকট্রন বাইন্ড করবে, অর্থাৎ একটা আমরা s বন্ড পাবো আর 3টে sp বন্ড পাবো। তো সেক্ষেত্রে বন্ড এনার্জি কি হবে? 4টে কার্বনের যে মিথেনের 4টে বন্ড এনার্জি তার মধ্যে 3টে সেম হবে আর একটা ডিফারেন্ট হবে। বাট এক্সপেরিমেন্টালি আমরা দেখতে পাই যে সেক্ষেত্রে 4টে বন্ডের এনার্জি সেম হয়। তো সেটা কি হয়? সেটা কেন হয়? তার কারণ হচ্ছে এই এস আর পি, এই এস আর পি, এই যে 4টে অরবিটাল আছে এদের মধ্যে আমার হয় যেটা, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন হলো কার কার মধ্যে? একটা এস আর 3টে পি এর মধ্যে। তাহলে হাইব্রিডাইজেশন হলো কটা অ্যাটমিক অরবিটালের মধ্যে? 4টে অ্যাটমিক অরবিটালের মধ্যে। তাহলে হাইব্রিড অরবিটাল কটা পাবো? হাইব্রিড অরবিটালও সেম নাম্বারে পাবো, অর্থাৎ আমি 4টে হাইব্রিড অরবিটাল পাবো। দেখো 4টে হাইব্রিড অরবিটাল পেয়েছি, এবং এই 4টে হাইব্রিড অরবিটাল কি কি হাইব্রিড অরবিটাল পেয়েছি? দেখো 4টে সেম হাইব্রিডাইজেশন হয়েছে। কেন? এখানে একটা এস আর পি কটা লেগেছে? 3টে। তাহলে এই হাইব্রিডাইজেশনটা হয়েছে আমার sp3। তাহলে এক্ষেত্রে হাইব্রিড অরবিটাল গুলো কি হবে? প্রত্যেকটাই আমার হবে sp3। একটা এস আর 3টে পি, টোটাল 4টে হাইব্রিড অরবিটাল sp3। তাহলে এই sp3 গুলোতে কি হবে? আমার একটা করে ইলেকট্রন আছে, এখন দেখো ফ্রি ইলেকট্রন। এবার কি হবে? এবার যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কি? হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আমরা জানি হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। তাহলে এই একটা ইলেকট্রন হাইড্রোজেনের এখানে এসে পেয়ার আপ হয়ে যাবে। তাহলে এখানে দেখো সব ক্ষেত্রে আমার sp3s বন্ড ফর্ম করছে এবং 4টেই আমরা কি পাচ্ছি? সেম বন্ড এনার্জির কম্পাউন্ড পাচ্ছি। তাহলে 4টে বন্ড এনার্জি সেম। তাহলে এই হচ্ছে আমার হাইব্রিডাইজেশন। এবার এইটাকে যদি আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সেটা হচ্ছে PCl5, তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি হাইব্রিডাইজেশন বোঝানোর পরে শর্ট ট্রিক বলে দেবো যে কোন ট্রিকের মাধ্যমে তোমরা হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন করতে পারবে, এবং পিওয়াইকিউ আমি তোমাদের সেখান থেকে সলভ করে দেবো নিট এবং জেইতে।
এবার পরের আরেকটা एग्जांपल দেখবো আমরা PCl5। দেখো PCl5 এ ফসফরাস হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে ফসফরাস ইন গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন ভ্যালেন্স শেলের 5টা ইলেকট্রন আছে, তাহলে ভ্যালেন্সি ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3s2 3p3। তাহলে 3s এ আমার কটা থাকবে, 3s এ আমার থাকবে দুটো, আর 3p তে থাকবে আমার তিনটে। নেক্সট ফসফরাসকে তাহলে আমার এনার্জি দিতে হবে, কারণ এখানে আমার 5টা ক্লোরিন আছে, এই ক্ষেত্রে আমরা 3টে ক্লোরিন অ্যাটাচ করে PCl3 পেতে পারবো, বাট PCl5 পাওয়ার জন্য আমার 5টা আনপেয়ার্ড ইলেকট্রন দরকার হবে। তাহলে এই ক্ষেত্রে ফসফরাসকে যদি আমি এনার্জি দিই, তাহলে ফসফরাস ইন এক্সাইটেড স্টেট দেখো পি এর এখানে ফুলফিলড আছে, তাহলে এস এর যে আনপেয়ার্ড ইলেকট্রনটা হবে এক্সট্রা ইলেকট্রন সেটা কোথায় যাবে? আমরা দেখতে পাচ্ছি 3 হচ্ছে কোয়ান্টাম নাম্বার, তাহলে 3 কোয়ান্টাম নাম্বার থাকলে আমার অবশ্যই একটা 3d থাকবে, সেখানে ইলেকট্রন না থাকলেও সেই অরবিটালটাও থাকবে, সেটা ভ্যাকেন্ট আছে। তাহলে 1 2 3 4 5, তাহলে 3d ভ্যাকেন্ট ছিল, 3d 0 ছিল। তাহলে এখানে যখনই আমি এনার্জি দিলাম তাহলে ইলেকট্রনটা আনপেয়ার্ড হলো, হওয়ার পরে কোথায় যাবে? তাহলে এটা 3s 3p 3d। এখানে p তে 3টে ফিল আপ ছিল, ফিল হয়ে গেল। এখানে s এ কি হলো, একটা আনপেয়ার্ড হলো, আর একটা কোথায় চলে যাবে? তখন d তে চলে যাবে। দেখো 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে গেছি। এবার সেই একই রকম সমস্যা, 5টা ক্লোরিন এসে যদি কম্বাইন করে তাহলে একটা আমি sp বন্ড পাবো, 3টে pp বন্ড পাবো কারণ ক্লোরিনের p ইলেকট্রন কম্বাইন করবে, আর একটা pd বন্ড পাবো। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সব বন্ডগুলো ইকুয়াল এনার্জি পাওয়া যাবে না, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টে দেখা যায় সব বন্ডগুলো এনার্জি কিন্তু ইকুয়াল হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমার হাইব্রিডাইজেশন হবে। এখানে যদি হাইব্রিডাইজেশন করি আমি sp আর d এর মধ্যে, দেখো কটা অরবিটালে হাইব্রিডাইজেশন হয়েছে অ্যাটমিক অরবিটাল, একটা s 3টে p একটা d, অর্থাৎ 5টা অ্যাটমিক অরবিটালের মধ্যে আমার হাইব্রিডাইজেশন হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার 5টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। এবং এদের হাইব্রিডাইজেশন কি হবে, দেখো একটা s 3টে p একটা d, তাহলে sp3d, প্রত্যেকেই sp3d। তাহলে ইকুয়াল এনার্জির 5টা হাইব্রিড অরবিটাল আমি পেয়ে যাচ্ছি। এখানে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন পড়ে আছে ওখানে প্রত্যেকের ঘরে, তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন এই হয়ে গেল। এরপরে কি হবে, এরপরে ক্লোরিনের যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে একটা, সেই একটা ইলেকট্রন এসে ক্লোরিন এখানে কম্বাইন করে যাবে। তাহলে 5টা ক্লোরিন কম্বাইন করলো এবং আমি PCl5 কম্পাউন্ডটা পেলাম। এখান থেকেই কোশ্চেন আসে যে NCl5 কে কেন পাওয়া যায় না, NCl3 পাওয়া যায় বাট NCl5 ক্যান নট বি ফাউন্ড কেন? খুব সোজা একটা আনসার এখান থেকে আমি তোমাদের করে দিচ্ছি। আমি যদি নাইট্রোজেনের কনফিগারেশন দেখি, দেখো নাইট্রোজেন কি আছে, সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। নাইট্রোজেন গ্রাউন্ড স্টেটে কি থাকে কনফিগারেশন, 2s2 2p3, সেম অ্যাজ ফসফরাস, জাস্ট 3 এর জায়গায় 2 হবে। তাহলে এখানে কি হবে, 2s2 2p3। এবার তুমি নাইট্রোজেনকে এনার্জি দিলেও ও কিন্তু ডি তে যেতে পারবে না, কারণ এখানে n ইকুয়াল টু কত, 2, n ইকুয়াল টু 2 তে আমাদের কোনো ডি অরবিটাল থাকে না। যেহেতু ডি অরবিটাল থাকে না, সেহেতু কি হবে, নাইট্রোজেনের ইলেকট্রনকে এক্সাইটেড করলেও ও কিন্তু আনপেয়ার্ড হয়ে ডি তে যেতে পারবে না। তাহলে NCl5 is not found কেন? কারণ হচ্ছে due to non availability of d orbital in nitrogen। তাহলে নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, সেই জন্যই ও এক্সপ্যান্ড করতে পারবে না 5টা আনপেয়ার্ড ইলেকট্রনে, অর্থাৎ কোভ্যালেন্সি 5 দেখাতে পারবে না। তার জন্য আমরা NCl3 টাই পাবো বাট NCl5 পাবো না।
এই গেল হাইব্রিডাইজেশনের বেসিক কনসেপ্ট, যে হাইব্রিডাইজেশন জিনিসটা কি, কেন, কিভাবে হয়। এরপরে আমরা আসবো একটা শর্ট ট্রিকে, যে হাইব্রিডাইজেশন কি করে আমরা এইসব কিছু না করে শর্ট ট্রিকের মাধ্যমে জাস্ট একটা কম্পাউন্ড বা একটা যদি ক্যাটায়নিক অ্যানায়নিক স্পিসিস দিয়ে দেয় কি করে আমরা বার করতে পারবো কম সময়ের মধ্যে, এবং সেখান থেকে আমরা জেই এবং নিটের পিওয়াইকিউ সলভ করবো। তো এবার আমরা একটা শর্ট ট্রিক দেখে নেবো হাইব্রিডাইজেশনে। দেখো আমি একটি পিওয়াইকিউ লিখেছি জেই মেন 2019-এ, যেখানে আমার জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ নাইট্রোজেন ইন NO2 প্লাস, NO3 মাইনাস এন্ড NH4 প্লাস। আমি অপশন দিইনি কারণ অপশন ছাড়াই আমরা সলভ করব। এইটা হচ্ছে শর্ট ট্রিক। হাফ অফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটম যেটা থাকবে তার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকবে, প্লাস নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ চারিদিকে যে সারাউন্ডিং অ্যাটম থাকবে তার মধ্যে ভ্যালেন্সি 1 এরকম অ্যাটম কটা আছে। ডাইভ্যালেন্ট হলে কিন্তু হবে না, অর্থাৎ অক্সিজেন থাকলে কিন্তু হবে না, আমাদের এখানে ফ্লুরিন অথবা হাইড্রোজেন অথবা ক্লোরিন এই ধরনের এলিমেন্ট গুলো থাকতে হবে যাদের ভ্যালেন্সি 1। নেক্সট মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ, স্পিসিসটা যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে ক্যাটায়নিক হয়, তাহলে সেক্ষেত্রে যত অ্যামাউন্টটা পজিটিভ হবে তত মাইনাস করতে হবে, যদি +1 হয় তাহলে -1 করতে হবে, +2 হলে -2 করতে হবে, প্লাস নাম্বার অফ নেগেটিভ চার্জ, অর্থাৎ যত নেগেটিভ চার্জ থাকবে সেটাকে আমায় অ্যাড করতে হবে। তাহলে দেখো এইভাবে আমরা সলভ করবো। NO2 প্লাস যদি আসে আমাদের, তাহলে NO2 প্লাসের ক্ষেত্রে কি হবে, হাফ ইনটু সেন্ট্রাল অ্যাটম কে, আমার সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, তাহলে 5 প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম নেই কারণ অক্সিজেন ডাইভ্যালেন্ট, তাহলে 0। তারপরে কি আছে আমার, তারপরে আছে মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ কটা আছে 1, নেগেটিভ চার্জ নেই, তাহলে কত এলো আমার, এলো 5 বিয়োগ 1 4, 4/2 কত এলো 2, তাহলে 2 মানে কি একটা আমার এস থাকে আর একটা কি থাকবে পি, তাহলে এর হাইব্রিডাইজেশন হবে আমার sp। আমার যত পাবো তারপরে আমরা কি করব, একটা এস বসাবো, ম্যাক্সিমাম 3টে পি বসাতে পারি কারণ পি আমার ম্যাক্সিমাম 3টে থাকে, এস একটা থাকে, তারপরে বাকি যা থাকবে সেটা ডি বসবে। তাহলে দেখো NO3 মাইনাস, এটা ক্ষেত্রে করতে হলে কি হবে, আমার এখানে হাফ নাইট্রোজেন আছে তাহলে 5, মনোভ্যালেন্ট নেই, পজিটিভ চার্জও নেই তাহলে বসবে না, নেগেটিভ চার্জ আছে তাহলে +1, তাহলে 5 আর 1 6/2 কত এলো 3, 3 মানে কি একটা এস চলে গেল আর দুটো পড়ে আছে তাহলে দুটো পি, তাহলে sp2 হচ্ছে এর হাইব্রিডাইজেশন। নেক্সট NH4 প্লাস কি হবে, এখানে হাফ নাইট্রোজেন আছে তার জন্য 5 প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম, দেখো হাইড্রোজেন আছে কটা আছে 4টে আছে, তাহলে 4, পজিটিভ চার্জ একটা আছে তাহলে -1, নেগেটিভ চার্জ নেই, তাহলে এটা করলে আমরা পাবো 5 আর 4 9 বিয়োগ 1 8/2 কত পেলাম 4, 4 মানে একটা এস 3টে পি, তাহলে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এদের কনফিগারেশন কি কি হলো হাইব্রিডাইজেশন, sp sp2 sp3, এটা কিন্তু জেই মেন 2019-এর কোশ্চেন। সিমিলারলি আমরা যদি জানতে চাই SF6 এর হাইব্রিডাইজেশন কি হবে, কি করে বার করব, আমরা বার করব হাফ সালফার হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, তাহলে 6টা ভ্যালেন্স ইলেকট্রন 6, ফ্লুরিন মোনোভ্যালেন্ট 6 আছে, তাহলে কত আসবে আমার 6 আসবে ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে একটা এস 3টে পি 4টে হলো আর দুটো ডি পড়ে থাকবে, তাহলে sp3d2। তাহলে এইভাবে কিন্তু আমরা হাইব্রিডাইজেশন বার করতে পারবো। দেখো PCl5 আমরা করেছিলাম, তাহলে PCl5 যদি এইভাবে করি তাহলে কি হবে, হাফ ইনটু ফসফরাস 5টি ইলেকট্রন আছে বাইরে, প্লাস 5টা ক্লোরিন, পজিটিভ নেগেটিভ নেই, তাহলে কত আসবে 5, একটা এস 3টে পি একটা ডি, এই হয়ে গেল 5, sp3d হাইব্রিডাইজেশন। তো এইভাবে কিন্তু আমরা হাইব্রিডাইজেশন খুব সহজে করে ফেলতে পারবো এবং পিওয়াইকিউ আমরা সলভ করব, এবং নিট বা জেইতে এই ধরনের কোশ্চেন হাইব্রিডাইজেশন থেকে দিলে আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ পরের দিনে আমাদের কনসেপ্ট আসবে MOT অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি, যেখানে আমরা বড় বড় স্পিসিসের বন্ড অর্ডার বন্ড লেংথের অর্ডার বার করব উইদাউট ড্রয়িং MOT, আমরা জাস্ট ইলেকট্রন নাম্বার কাউন্ট করে কিন্তু বার করে ফেলতে পারবো এবং তাদের কম্পেয়ার করতে পারবো, যাতে আমাদের 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে MOT বড় বড় কোশ্চেন আনসার আমরা করে ফেলতে পারবো। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং বেস্ট অফ লাক ফর নিট 2025। নমস্কার।